জিনিস, নতুন জিনিস আবিষ্কার করলে ভালো মনে করে যদি আপনি মনে করেন যে আমি কাজটা করে নেকি হবে, এটা বেদাত হবে, আমার আপনার আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর বেদাতে আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তো কুল্লু বেদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহ, পথভ্রষ্ট, আর প্রত্যেক বেদাতি আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যালালাতিন ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করবে বেদাতি। ইসলাম ধর্মীগণ, আর আমরা যে নির্দিষ্ট করে রোজা রাখি শাবান মাসে, একটা হাদিস রয়েছে যে শাবান মাসে রোজা রাখতে হবে, 15 তারিখে শাবে বরাত করতে, রাত্রি জাগরণ করতে হবে। এই নির্দিষ্ট কোন ইবাদত নেই, নির্দিষ্ট ভাবে রোজা রাখতে হবে 2টা 4টা 5টা 10টা, এভাবে কোনো নির্দিষ্ট নেই। 15 তারিখে শাবান মাসে রোজা রাখতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। এভাবে নির্দিষ্ট কোনো ইবাদত নেই। আপনি শাবান মাস রোজা মাস ইবাদত করেন, বড় রাত্রে জাগেন না, ইবাদত করেন না, কোরআন তেলাওয়াত করেন না। আল্লাহ নবী বেশি বেশি করে শাবান মাসে রোজা রেখেছেন, সুন্নাত নবী পালন করেন। প্রশ্ন, পুলিশের কয়টা রোজা রাখবো? জি, যতটা ইচ্ছে রাখো, যতটা পারবে আল্লাহ তোমার যতটা পারবে ততটাই করো। 5টা পড়ে 5টা, 1টা পড়ে 1টা, 2টা পড়ে 2টা, 10টা পড়ে 10টা, কোনো অসুবিধা নেই। আল্লাহ যতটা করাবে করে যাও, এভাবে বলবে মানুষদেরকে, এভাবে বলতে হবে। 2টা 3টা কোন নির্দিষ্ট হাদিস নেই। ইসলাম ধর্মের নাম আমাকে আপনাকে সচেতন হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আর যারা এভাবে বাড়াবাড়ি করে, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন তাদের কি হবে না হবে, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে সঠিক আল্লাহ কি কোরআনে বলেছেন, আল্লাহ নবী হাদিসে কি বলেছেন, আমাদেরকে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে, ফলো করতে হবে। আল্লাহর নবী কোনদিন হাওয়াফি খাননি, সাহাবীদের কোরবান নেই, তাবিঈদের কোরবান নেই, 4 জন ইমাম যে আছে তাদেরও কোনো কোরবান নেই। কোথা থেকে যা আসছে এগুলো সব হিন্দুদের চাল, হিন্দুদের প্রথা, বেধর্মীদের প্রথা। হিন্দুদের যে কেউ যদি মারা যায়, তারা 1 বছর পরে এই যে মারা গিয়েছে এই দিনটাকে তারা, সেই দিন কি করবে, তারা মিষ্টি মিষ্টান্ন, তারা মিঠাই হালুয়া করে, মিষ্টি ভালো খাবার করে তারা মানুষদেরকে খাওয়ায়। কিসের জন্য? যে মারা গিয়েছে তাদের আত্মার শান্তি কামনার জন্য, তাদের আত্মা যেন শান্তিতে থাকে, ভালোভাবে যেন থাকে, এই জন্য তারা এই ধরনের কাজ করে। আজ তাদের চাল, তাদের চলন, তাদের বৈশিষ্ট্য, তাদের শিষ্টাচার আমরা মুসলমানেরা করছি। মুসলমানেরা করছি কিসের জন্য? মৃত্যু ব্যক্তি মারা গিয়েছে, তার নামে ফাতিহা করতে হবে, হালুয়া আনতে হবে, কি করতে হবে, মানুষদেরকে যদি না খাওয়ায়, না ফাতিহা করি, তবে সে নাকি মৃত্যুবন্দী বলে গণ্য হবে না, সে নাকি মরদা ব্যক্তি নয়, মৃত্যু ব্যক্তি নয়। কথা হলো, এটা কোনো কথা হলো? হালুয়া পুরি মিষ্টি মিষ্টান্ন না খাওয়ায়, যদি হালুয়া পুরি না খাওয়ায় শাবান মাসের 15 তারিখে, তবে সে মৃত্যু ব্যক্তি নাকি মরদা বলে, মৃত্যু ব্যক্তি বলে গণ্য হবে না, গ্রহণ করতে হবে না আপনার কাছে। সে ব্যক্তি নাকি আটকে থাকবে। কোথায় যে আটকে থাকবে আল্লাহ জানে। মাঝ পথে থাকবে, না ভিড়ের মাঝারে থাকবে, না রাস্তায় আটকে থাকবে, কোথায় যে থাকবে আল্লাহ আলাম, আল্লাহ জানে। আরে মানুষ মারা গেল তো, মরে যাওয়ার পর তাকে আমরা দাফন করি, কাফন দাফন করার পরে তাদেরকে আমরা রাখি কবরে। কবর মরার পরে পৃথিবী এবং কিয়ামতের যেটা আর মানুষের যে রাখা হয়, এটা মানে প্রাচীর, একটা হচ্ছে ওয়াল, প্রাচীর, একটা ওয়াল, একটা আর হয়ে গেল পর্দা।
একটা পর্দা হলো এই দুনিয়া ছেড়ে তাকে কবরে রাখলাম, আলাদা বারজাখে তাকে রেখে দিলাম, এটা আর পর্দা কতদিন পর্যন্ত রাখলাম? কিয়ামত পর্যন্ত। কিয়ামতের আগে এবং মরার পরে যে সময়টা, মরার পরে আমরা যে কবরে রাখলাম এবং কিয়ামত যে আসবে এর পূর্বে যে সময়, এই দিনগুলো আমরা যে থাকবো, যতদিন থাকবো কিয়ামতের আগা পর্যন্ত এবং মৃত্যুর পরে, এই জায়গাটাকে বলা হয় আলামে বারজাখ। সকলেই থাকবে আলামে বারজাখে, এটা জায়গা। ওই জায়গাটাতে রাখার পরে মানে আবার দুটা ভাগ হয়, ইল্লিন এবং সিজ্জিন। যারা পরিষ্কার মুত্তাকি, যারা যারা মুমিন ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, তাদের রূহ রাখা হয় ইল্লিনে। জান্নাত কোথায়? আসমানে, আর জাহান্নাম মাটির নিচে, তাদেরকে ইল্লিনে রাখা হয়। আর যারা বেনামাজি, মদখোর, জুয়াখোর, মুশরিক, কাফের, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে দেখে ডরায় না, দ্বীন মানে না, কোরআন মানে না, বিধান মানে না, অন্যায় করে, ফাসাদ করে, ফিতনা করে, ঝগড়া সৃষ্টি করে, অন্যায় অত্যাচার করে, এক কথায় যারা যে রূহগুলো হচ্ছে জাহান্নামী রূহ, বয়স্কার রূহ, সেই রূহগুলোকে, সেই আত্মাগুলোকে রাখা হয় সিজ্জিনে, অর্থাৎ মাটির নিচে তাদেরকে জাহান্নামে রাখা হয়। সিজ্জিনটা হচ্ছে জাহান্নামের অংশ।